সে দীক্ষা নিয়েই ছাড়বে তার কাছ থেকে। হ্যাঁ, এরকম ভাবে যখন তাকে ফিরিয়ে দিয়েছে, তো তখন যখন তাকে ফিরে দেয়, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর তার কাছে প্রার্থনা করে এভাবে, যে আপনি দয়া করে আমার সাথে কপটতা করবেন না, আপনি কপট চূড়ামণি বৈষ্ণব গৌরাঙ্গের নিজজন, দয়া করে আপনি আমাকে গ্রহণ করুন। তা কোনো মতে কোনো কিছু হচ্ছে না বা তাকে গ্রহণ করছে না। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর পণ করলেন যে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন, আর নয়তো সে আত্মহত্যা করবেন। হ্যাঁ, দেহ রেখে দেবেন, আত্মহত্যা বলতে ভুল হবে, দেহ রাখবেন। এবং তিনি সিদ্ধান্ত নিয়ে নেন, হ্যাঁ, প্রতি 15 দিনে, মানে অমাবস্যায় না পূর্ণিমাতে যেন খাদ্য গ্রহণ করবে, ঠিক এরকম কিনা আমি ভুলে গেছি জিনিসটা। মানে এরকম পণ করে যে প্রতি 1 মাসে 15 দিনে, তারপর 1 মাসে, এরকম করে তারপর গ্রহণই করবে না খাদ্য। মানে অমাবস্যা পূর্ণিমা তিথিতে এরকম পণ করেছিল, ঠিক আছে। তো তারপরে তিনি এরকমভাবে প্রার্থনা করে যে আমি জেনেছি রামানুজাচার্যকে তার গুরুদেব একে একে 18 বার প্রত্যাখ্যান করেছিল, তবুও সে নিরাশ হয়নি, আমিও নিরাশ হব না, আমিও জানি কৃষ্ণের দয়া আপনি আমাকে কৃপা করবেন, এরকম বলতেছিল। তো একদা কি হলেন, গৌরকিশোরদাস বাবাজি মহারাজ তাকে দীক্ষা দেওয়ার জন্য রাজি হলেন। তখন বলল, ঠিক আছে, তাহলে আমি একটু কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে নেই, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর কাছে একটু জিজ্ঞাসা করে নেই। তো বললো ঠিক আছে, তা আপনি জিজ্ঞাসা করে নেন। তো এবার কি করেছে, অনেকদিন হয়ে গেল, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর আবার এসে গৌরকিশোরদাস বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছেন, আপনি কি জিজ্ঞাসা করেছিলেন? গৌরকিশোরদাস বাবাজি একটু মুচকে এসে বললেন, না তো আমি ভুলে গিয়েছি, জিজ্ঞাসা করার কথা আমি ভুলে গিয়েছি। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর বল, ঠিক আছে, তাহলে আপনি একটু জিজ্ঞাসা করে নেন কৃষ্ণের কাছে। তখন একটু ধ্যান, উপর দিকছে একটু ধ্যান করে কয়েক মিনিট স্তব্ধ থেকে তারপর উত্তর দিয়েছে যে কৃষ্ণ আমাকে না বলেছে। কেন না বলেছে? যে তুমি যে বিদগ্ধ পণ্ডিত, হ্যাঁ, সিদ্ধান্তে সরস্বতী, তোমাকে দীক্ষা দেওয়ার যোগ্যতা আমার নেই। তার উত্তরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর কি বলেছিল জানেন? উদাহরণ দিয়েছিল একটা, কি বলেছিল, যে সাগরে যতই জল থাকুক না কেন, সেটা কি লবণাক্ত, নোনা, কার এটা পানের উপযুক্ত নয়, ঠিক না? তো মানে তার ভিতরে যদিও এত জ্ঞান থাকে, কিন্তু সেটা উপযুক্ত নয়, সেটা হচ্ছে কি গুরুর কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা? এরকম বুঝালেন। ঠিক আছে, যাই হোক, এভাবে তাদের সাথে লীলা হলো। এক পর্যায়ে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ তাকে দীক্ষা প্রদান করার জন্য রাজি হলেন। বলল, যাও গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নান করে এসো। এবার গঙ্গা স্নান করে আসলেন, তারপরে তাকে দীক্ষা, গুরুদেব তাকে দীক্ষা প্রদান করলেন। তার দীক্ষার সময় কি নাম দিয়েছিল? বৃষভানুষ দেবী বৃষভানু দেবী দৈতায় তার নাম হয়েছিল। এই নামটারে কিন্তু একটি সুন্দর একটি অর্থ আছে, সময় থাকলে পরে বলবো, হ্যাঁ, ঠিক আছে, বলেই দেই। কি বলছে? বৃষভানু দেবী দৈতায়। হ্যাঁ, এই নামটি কে দিয়েছে? গৌরকিশোরদাস বাবাজি মহারাজ। গৌরকিশোরদাস বাবাজি মহারাজ কিন্তু যারা জগৎ বিদ্যায় একদম নিরক্ষর ছিল, তার ভিতরে কোনো বিদ্যা ছিল না, কিন্তু তবু তা সত্ত্বে তিনি কি সুন্দর একটি নাম দিয়েছেন। এটার অর্থটা কি? এটার অর্থ এরকম, শ্রী বৃষভানু দেবী। কাকে বোঝানো হয়েছে? শ্রীমতী রাধারানীকে, তাই না? তারপর বলছে কি, দৈতায়,
দ্বৈতায় মানে কি? হ্যাঁ, আরে বো, দেখছেন বিলিয়ার্ড। দ্বৈতায় মানে হচ্ছে কি? প্রেমিক। হ্যাঁ, তা হচ্ছে রাধারানীর প্রেমিক। রাধারানীর প্রেমিক কে? কৃষ্ণ, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে বলছে দ্বৈত দাস। কি বলছে? বৃষভানুসুদের দেবীর যে রাধারানীর প্রেমিক শ্রীকৃষ্ণ, তার দাস। এই নামটার অর্থটা বোঝা গেল? তিনি বলতে পারতেন না কৃষ্ণের দাস, কেন বললেন না? তো দেখুন, এই গৌরকিশোর দাস বাবাজি যদিও জড়জাগতিক বিদ্যা ছিল না, তবুও তিনি কি সুন্দর একটি অর্থ দিয়েছেন। হ্যাঁ, তারপর কি বলছে? তারপরে কথাটা কি বলছে? কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও দাইনে প্রবাহী। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও দাইনে, কি বলছে? কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান। এবার কি বললেন? তিনি নামও দিলেন, আবার তিনি একটা উদাহরণ দেওয়া হয়েছে এরকম, যে একটি মোবাইলও দিলেন, সেই মোবাইলটা কিভাবে চালাতে হয় সেটাও বলে দিলেন। ঠিক আছে? তার মানে কি? কি বলছে? কৃষ্ণ সম্বন্ধে বিজ্ঞান। বিজ্ঞান শব্দ কথাটির অর্থ কি? হ্যাঁ, জ্ঞান, তাই না? না, বিজ্ঞান আমরা কিভাবে প্রমাণ করব? এটা বলা হয়েছে অনুপাতিক, একটা আরেকটার সাথে সম্বন্ধ প্রমাণ করাকে বলা হয় বিজ্ঞান। আর এখানে বলছে কি বিজ্ঞান? কৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞান। তাহলে কি? কৃষ্ণ সম্বন্ধীয় যে জ্ঞান, ঠিক কিনা? বলছে সুন্দরভাবে বলছে না, কৃষ্ণ সম্বন্ধীয় যে জ্ঞান, সেটাও দিয়ে দিলেন। তার মানে কি? মোবাইলটাও দিলেন, মোবাইলটা কিভাবে চালাতে হয় সেটাও আমাদেরকে বলে দিলেন, ঠিক কিনা? বোঝা গেল? হ্যাঁ, তো দেখুন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ যদিও নিরক্ষর ছিল, কিন্তু তার জ্ঞান কতটা ছিল বোঝা যায়। ঠিক আছে, ওকে, আমার সময় প্রায় শেষ। আচ্ছা, খুব তাড়াতাড়ি। এবার এবার কি হলো? সরস্বতী প্রভুপাদ ঠাকুর তিনি তার গুরুদেবের কাছে দীক্ষা লাভ করলেন 1900 সালে, এবং 1900 সাল থেকে 1905 সাল পর্যন্ত তার গুরুদেবের সান্নিধ্যে ছিলেন। এটা কিন্তু অনেক সময় অনেক শাস্ত্রে পাওয়া যায় না। কালকে আমার কমলাক্ষ বহু সুন্দর করে বলেছিলেন এটা। হ্যাঁ, তখন তিনি তার সান্নিধ্যে থাকার পরে তিনি তার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে তার এখন কি করণীয়, মানে কি করা উচিত তার এখন, তার প্রকৃত পক্ষে তার কি করা উচিত, মানে এরকম একটা বিষয় নিয়ে। তিনি তো গুরু সান্নিধ্যে ছিলেন, শিক্ষা গ্রহণ করেছেন, তার কাছ থেকে তথ্য জেনেছেন। এখন তার একটা কিছু করা দরকার। কার? সরস্বতী প্রভুপাদ ঠাকুরের। তো কি করা দরকার? তখন তার গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলছিল, দেখো, যাই কিছু হোক না হোক, সমস্ত কিছু সারতত্ত্ব হচ্ছে কি? এ নাম যজ্ঞ, হরিনাম যজ্ঞ। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর মনে মনে সংকল্প নিয়েছিলেন 100 কোটি নাম জপ করার। কত কোটি? 100 কোটি। তো 1905 সাল থেকে 1915 সাল পর্যন্ত কত বছর? 10 বছর। এই 100 কোটি নাম সম্পূর্ণ করতে তার 10 বছর সময় লেগেছে। বোঝা গেল? সাধারণ কিছু নাই। হ্যাঁ, তখন কিন্তু এই মায়াপুরে এত সুন্দর সুন্দর বিল্ডিং ছিল না, ছিল? হ্যাঁ, তিনি গঙ্গার তীরে ছোট্ট একটি কুটিরে বসে, তাল পাতার কুটির, হ্যাঁ, টিনের ছাড়িও না, তাল পাতা দিয়ে কুটির বানানো হতো। সন ছিলেন আপনার? সন, হ্যাঁ, এই সন দিয়ে বৃষ্টি এলে কি করতো? জল পড়তো, তার শেষ তাকে ছাতি ধরতো। হ্যাঁ, এভাবে তিনি একাধারে, হ্যাঁ, এই 100 কোটি নাম জপ করেছিলেন। আর এই জবের প্রভাবে, তার এই সংকল্পের কারণে আজকে আমরা এরকম একটা বৃহৎ গৈর মধ্য সম্প্রদায় পেয়েছি। হ্যাঁ, সেখান থেকে শিলা প্রভুপাদকে পেয়েছি, ইসকন পেয়েছি, তাই না? আমরা সকলে মিলে এখানে বসতে, কি বলা হয়েছে? প্রভু সুন্দর করে বলেছিলেন যে যখন দেখুন চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পরে
চৈতন্য মহাপ্রভুর অপরকটের পরে যে অপসিদ্ধান্ত, মানে অনেকগুলো সম্প্রদায় ছিল, অপসম্প্রদায়, হ্যাঁ, তারা কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষাগুলোকে মানে তাদের মন গড়াভাবে প্রচার করছিল, হ্যাঁ, খুব মন গড়াভাবে প্রচার করছিল। আর এই যে দেখুন, এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আবির্ভাবটা ঘটলো, ঠিক কিনা? এটা কি কোনো বিস্ময়কর ঘটনা? হ্যাঁ, এটা কোনো আকস্মিক ঘটনা যে হঠাৎ করে আঙ্গুল ফুরে কলা গাছের মতো হয়ে গেল, হঠাৎ বড় লোক, এরকম কিছু না। এটা ভগবানের সাজানো প্ল্যান ছিল, এটা ভগবানেরই প্ল্যান ছিল। তো দেখুন, যখন এই অপসম্প্রদায়গুলো এরকমভাবে এই সমাজটাকে অপপ্রচার চালিয়ে যাচ্ছিল, তারা বাবাজি বেশ ধারণ করে থাকতো, সাধুর বেশ ধারণ করে থাকতো, কিন্তু তাদের আশ্রমের ভিতরে তারা কি করত? নারী নিয়ে আড্ডা দিত, নেশা করত, হ্যাঁ, তাই না, বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকতো, এরকম। আর চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে ভুল বলে প্রমাণ করার চেষ্টা তারা করত। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের অপসম্প্রদায় ছিল 13টা, অপসম্প্রদায় ছিল 13টা। চৈতন্য মহাপ্রভু কটা স্বীকৃতি দিয়ে গেছেন? 4টা সম্প্রদায়। আর অপসম্প্রদায় কতটি ছিল? 13টা। সেগুলো কি জানেন? কি বলছে? আউল বাউল, কর্তা ভোজা, নেড়া দর্শ সাই, অতিবাড়ি চূড়াধারী, শিখি ভিকি সহজিয়া, স্মার্ত গোসাই। এই যে 13টা অপসম্প্রদায়। হ্যাঁ, একটা উদাহরণ দিই তার মধ্যে। যেমন এই অপসম্প্রদায়গুলোর মধ্যে একটা সম্প্রদায় ছিল, কি বলেছে? বাউল, বাউল সম্প্রদায়। হ্যাঁ, দেখবেন অনেক আছে এরকম এরকম চুল রাখে, জটাধারী না, না চুল রাখে, জটাধারী না, চুল রাখে, ঠিক না? তো এরকম একটি উদাহরণ আছে মায়াপুরে। এরকম তৎকালীন সময় পূর্ব বাংলা, বর্তমান সময় বাংলাদেশ, বাংলাদেশ থেকে কিছু ব্যক্তি গিয়েছে কোথায়? মায়াপুর ভ্রমণ করার জন্য, বা নবদ্বীপে গিয়েছে। তো নবদ্বীপে পুলিন গ্রাম নামে একটি গ্রাম, ওখানে এ তাদের আস্থানা ছিল একটা। তো ওখানে একটা বাউল সম্প্রদায় ছিল। সেই বাউল সম্প্রদায়টা কি করেছে জানেন? ওই যে বাংলাদেশ থেকে যে লোকগুলো এসেছে তার মধ্যে একজনকে দীক্ষা দিয়ে দিয়েছে, মানে তার শিষ্য বানিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তখন মানে তখন তো মোটামুটি আমরা এখনো আছে, এখন আমাদের গ্রামে গুরু আছে না, জাত জাত ব্রাহ্মণ বলে যাকে বলে, এক কথায় যে বলছে জাত গোসাই, জাত গোসাই বলছে। জাত গোসাই বলতে বুঝাইছে কি জানেন? মানে গোসাই বলা গোসাই, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ডাক্তারের ছেলে ডাক্তার। হ্যাঁ, কে না কে? যদি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, তা ডাক্তারের ছেলে ডাক্তার হবে না কেন? হ্যাঁ, এরকম, ঠিক আছে? তো ওই সাধু যাওয়ার পরে সাধুকে দীক্ষা দেওয়া আছে, দেওয়ার পরে ওই সাধু ওখান থেকে একটু ঘোরার জন্য, ভ্রমণ করার জন্য বেরিয়েছে। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুরের কুটিরে ঘুরতে ঘুরতে কুটিরে গিয়ে উপস্থিত, এবং তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর ভাগবতীয় আলোচনা করতেছে। তখন গিয়ে পিছনে বয়ে খুব সুন্দরভাবে শুনেছে, এবং তার হৃদয়ে মানে এত মানে আনন্দ উৎফুল্ল হয়েছে, মানে খুব সন্তুষ্টি পেয়েছে, যেখানে এই বাউল সম্প্রদায়ের কাছে গিয়ে সেটা সে পায়নি। তো একদা সে রাত্রে ঘুমিয়েছে, স্বপ্নে দেখতে পাচ্ছে কি, যে গুরু তাকে দীক্ষা দিয়েছে সেই গুরু বাঘ সেজে এসেছে, বাঘ। আর তার সাথে যে মাতাজিরা ছিল, তার সেবিকা, হ্যাঁ, তিনি বাঘিনী সেজে এসেছে। দুইজন দুই দিক থেকে এসেছে খাওয়ার জন্য তাকে। আর এই মতো অবস্থায় তিনি দেখলেন সিংহপুরুষ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তাকে এসে রক্ষা করলেন, ঠিক আছে? তো এরকম ভাবে যখন একদম নিরুৎসাহ হয়ে গেলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর, তখন চৈতন্য মহাপ্রভু তাকে আশার আলো জাগিয়েছিলেন, তাকে দর্শন দিয়ে আবার পুনরায় বলেছিলেন, তুমি পুনরায় আবার শুরু করো, ঠিক আছে? ওকে। তো
ও আরেকটা অপসম্পদের আরেকটা উদাহরণ দিই, খুব সুন্দর একটা উদাহরণ। এটা খুব দরকার, হ্যাঁ খুব দরকার। এটা আমি শ্রবণ করেছি হিস হোলিনেস ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজের কাছ থেকে। কিরকম জানেন, অনেক সম্প্রদায় আছে না বাংলাদেশে, দেখবেন ধ্বনি দেয় নিতাই গৌর রাধেশ্যাম, ধ্বনি দেয় না, তাই কি না? হ্যাঁ, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু ঠাকুর ভুল প্রমাণিত করেছে, এটা ভুল। এটার ব্যাখ্যা কি বলছে, নিতাই গৌর রাধেশ্যাম। রাধেশ্যাম মানে কি? রাধেশ্যাম কথাটির অর্থ কি? রাধা কৃষ্ণ, নো রাধাশ্যাম, রাধা কৃষ্ণ। তাহলে গৌরনীতায় কি রাধা কৃষ্ণ ছিল? গৌরনীতায় কি রাধা কৃষ্ণ ছিল? গৌরনীতায় কি ছিল? গৌরনীতায় কে ছিল? কৃষ্ণ বলরাম। গৌরনীতায় ছিল কি? কৃষ্ণ বলরাম। তাহলে যদি গৌরনীতায় কৃষ্ণ বলরাম হয়, তাহলে তারা কি বলছে? গৌরনীতায় রাধা কৃষ্ণ। কথাটা ভুল না সঠিক? কথাটা সম্পূর্ণ ভুল কিনা আপনারা অনেকেই জানেন না এই বিষয়টা। এই যে যদি নেক্সট যদি কেউ রাধা, যদি কেউ এরকম ধ্বনি দেয় গৌরনীতায় রাধেশ্যাম, যদি এটা বলে ধ্বনি দেয়, তখন তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি গৌরনীতায় গেছে রাধেশ্যাম বললেন, রাধাকৃষ্ণ বললেন, আপনি তথ্য জেনে বলেছেন না না জেনে বলেছেন? গৌরনীতায় রাধাকৃষ্ণ নয়, গৌরনীতায় হচ্ছে কৃষ্ণ বলরাম। তিনি এরকম ভাবে খণ্ডন করেছেন, এই অপসম্প্রদায়গুলোকে খণ্ডন করেছেন একে একে করে। ঠিক আছে? তো একদা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুরের খুব মনোবাঞ্ছা ছিল পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করায়, কৃষ্ণ ভক্তি প্রচার করা। তার মনের ভিতরে অনেক বাঞ্ছা ছিল প্রচার করার জন্য। তখন তিনি তার কয়েকজন শিষ্যকে ডাকলেন।